যাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, অসুস্থতা না হইলে সে সুস্থতার মূল্যায়ন বুঝে না। যতক্ষণ পর্যন্ত সে সুস্থ থাকে ততক্ষণ পর্যন্ত সে দুনিয়াটাকে ভালোভাবে সুন্দরভাবে দেখে। যখন মানুষ অসুস্থ হয় তখন কিন্তু দুনিয়াটাকে সে সুন্দরভাবে দেখতে পায় না, দুনিয়াটাকে তার কাছে সুন্দর মনে হয় না। কেন? অসুস্থতার কারণে এখন তার দুনিয়াটাকে দেখতেও ভালো লাগে না। আমরা অনেক সময় কষ্টে বলি আল্লাহ, যেমন মনে করেন যে একজন মানুষ ঘরে পড়ে রয়েছে, আমরা তার জন্য কিন্তু দোয়াটা করি, আল্লাহ হয়তো সুস্থতা দেন, নয়তো আপনার কাছে নিয়ে যান। বলি কিনা? কেন বলি? কারণ সুস্থতার অপারগতা, সুস্থতার যে একটা ক্লান্তি, কষ্ট, এটা এখন আর সে ধৈর্য ধরতে পারতেছে না। অথচ এই দুনিয়াতে আমরা থাকার জন্য কত না চেষ্টা করি, কত টাকা ব্যয় করি, ওই প্রয়োজনে কোটিপতি পর্যন্ত ভিক্ষায় নামে কিছুদিন দুনিয়াতে বাঁচার জন্য, ঠিক না? অনেক মানুষ দেখবেন যারা জীবনে কোনোদিন কারো কাছে হাত পাতে নাই, ওই মানুষটাও টাকা পয়সা বাড়ি গাড়ি সব বিক্রি করে দিয়া এখন রাস্তার ফকির, রাস্তায় রাস্তায় হাত পাতে কিছুদিন দুনিয়াতে থাকার জন্য, একটু যাতে সুস্থতা হয় আর কিছুদিন যেন দুনিয়াটাকে ভোগ করতে পারে। আল্লাহ তাআলা সুস্থতার যে একটা নিয়ামত, আমি আপনাদেরকে ছোট্ট একটা জিনিস দিয়া বুঝাই। যেমন কিডনি, এই কিডনিটা মানুষের যখন 75% যখন নষ্ট হয়ে যায়, তখন এই কিডনি মানুষকে সিঙ্গেল দেয় যে 75% কিন্তু গেছে গা, রয়েছে কয় পার্সেন্ট? 25%। 25% অবস্থায় আইসা এই কিডনি মানুষকে সিঙ্গেল দেয়, ডক্টরের কথা। তারপরে কিন্তু এই কিডনি রাখার মতো ব্যবস্থা আর কিন্তু থাকে না। এই কিডনিটাকে ডায়ালাইসিস করার জন্য সপ্তাহে একদিন ডায়ালাইসিস করতে হয় এই কিডনি। আমি দেখছি ডাক্তারের দিক নির্দেশনা যে এই দিক দিয়া তার সুইটা ঢুকায়, একটা হলো লাল কালার, একটা হলো নীল কালার। লালটা দিয়া রক্ত বের হয় আর নীলটা দিয়া পরিষ্কার হয়ে আবার ভিতরে ঢুকে। প্রতি মাস সপ্তাহ যদি তার ডায়ালাইসিস একবার করা হয় 4 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? নিচেরটা তার 4 ঘন্টা শুয়ে থাকতে হয়। তাহলে তার মাসে কয়বার হইতেছে? সপ্তাহ যদি একবার হয়, মাঝে মাঝে সপ্তাহে 2 বারও করতে হয়। তো এইভাবে 4 ঘন্টা যদি তার শুয়ে থাকতে হয়, তাহলে তার জীবনের মূল্যায়ন তার কোথায় থাকে? ঠিক না ঠিক? তারপরে আর লড়ালড়ি করতে পারে না। তারপরেই বলে যে আল্লাহ আর কষ্ট সহ্য হয় না, হয়তো সুস্থতা দেন, নয়তো নিয়ে যান। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে একদিন আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন। অনেক কথাই তো হয়, পয়গম্বরদের সাথে তো আল্লাহ পাকের অনেক কথাই হয়। তো কথার সাপেক্ষে একদিন কথা বলছে, দেখেন না এক কথার ভিতরে আরেক কথা উঠে। তো জিজ্ঞেস করতেছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আচ্ছা আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মুসা হইতেন, আপনি আমার কাছে কি চাইতেন? আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মুসা হইতেন, আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি কোনোদিন আল্লাহ হইতে পারবে না। মুসা বলে, আল্লাহ তুমি কোনোদিন মুসা হইতে পারবে না। তো মুসা তুমি যদি আল্লাহ হইতে আর আমি যদি মুসা হইতাম, তাহলে আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। সুস্থতাটা আল্লাহ তাআলার কাছে এত গুরুত্ব, এত দামি, এত মর্যাদাবান। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই যেন আল্লাহ তাআলা সুস্থতা নসিব করেন, বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নাই তার ঈমান নাই। বলেন, যার আমানতদারি নাই তার কি নাই? তার ঈমান নাই। তাহলে আমানতের সাথে ঈমানের সম্পর্ক রাখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এত দামি একটা জিনিসের নাম হচ্ছে আমানত। এই আমানত হতে পারে একটি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তো অনেক কিছু বিবাহ দেওয়ার সময় মানুষের অনেক কিছু দেখো, অনেক সাইটগুলো দেখো, যে সাইটগুলো ভালো কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো তোমরা ওইটাও দেখবা যে মানুষটা সত্যবাদী কিনা এবং আমানতের হেফাজতকারী কিনা। সুবহানাল্লাহ। এবং সুখে দুঃখে সে আল্লাহ তাআলার উপরে ভরসা করে কিনা, তাকওয়া অবলম্বন করে কিনা, এই জিনিসগুলো দেখবা। এই জিনিসগুলো যদি দেখো তাহলে বুঝবা নিঃসন্দেহে মানুষটা ভালো মানুষের কাতারের একজন। আর ওটা আস্তে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনার কাছে কাফের, মক্কার বড় বড় কাফেরের লিডার মুশরিকরা নবীজির কাছে আমানত রাখতেন। সুবহানাল্লাহ বলেন। কেন রাখতেন? নবীজি ছিলেন এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমানতদাতা। সুবহানাল্লাহ। তিনার কাছে কোনো কিছু রাখলে কোনোদিন আমানতের খেয়ানত হয় নাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সব সময় দুঃখের ভিতরে, কষ্টের ভিতরে, গালাগালির ভিতরে নবীজিকে রাখছেন। তারপরেও তাদের সবচেয়ে দামি যে জিনিসগুলো, স্বর্ণ মুদ্রাগুলো, টাকা পয়সাগুলো, মুদ্রাগুলো সব নবীজির কাছে আইনা রাখছেন। সুবহানাল্লাহ। কারণ জানে যে এই আল আমিন মুহাম্মদের কাছে কোনো কিছু রাখলে সে এটার খেয়ানত করবে না, এগুলো নষ্ট করবে না। সুবহানাল্লাহ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আলীকে বললেন, আলী, আমি রাতের আঁধারে হিজরত করব মদিনার দিকে, কিন্তু আমি যে চলে যাব আমার কাছে এই মক্কার মানুষদের রেখে দেওয়া সম্পদ আমার কাছে আমানত রাখা আছে। আমি যদি রাতের আঁধারে যদি চলে যাই, এই আমানতগুলো কে কার কাছে বন্টন করে দিবে, কার কার কাছে দিবে? এজন্য হযরত নবী বলেন, আলী, আমি তোমাকে আমানতের লিস্টগুলো দিতেছি। এই লিস্টগুলো দেখে দেখে যার যার কাছ থেকে আমার কাছে আমানত রাখছে, টাকা রাখছে, এই টাকা সম্পদগুলো আলী তুমি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের বোঝাগুলো, আমানতের দায়িত্বটুকু হযরত আলীর কাঁধে অর্পণ করে দিলেন। আলী চলে যাব, কিন্তু কারো আমানত যেন বাকি না থাকে। রাত পোহালেই যখন মানুষ জন্ম পড়বে, দেখবে যখন আল আমিন মক্কায় নাই, মুহাম্মদ আব্দুল্লাহর বেটে মুহাম্মদ মক্কায় নাই, তারা যেন না বলতে পারে যে মুহাম্মদ আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে মুহাম্মদ পলায়ন করছে, আমাদের সাথে খেয়ানত করছে। এই কথাটা আলী ঘুম থেকে উঠে যেন মানুষ না বলতে পারে। আলী সকাল হলে ফজরের নামাজের পরে প্রত্যেকের বাড়ি বাড়ি যাইয়া যাইয়া আমানতটুকু প্রত্যেকের বাড়িতে তুমি পৌঁছে দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছ থেকে আমানতগুলো রাখলেন, সম্পদগুলো রাখলেন। রাতের বেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিছানায় শুইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, প্রত্যেকটা মানুষ মৃত্যু তাকে পাকড়াও করবে, যে কোনো সময় পাকড়াও করবে, এটার কোনো ঠিক ঠিকানা নাই, যে কোনো সময় আসতে পারে। ঠিক না বেঠিক? যে কোনো সময় মানুষের মৃত্যু মানুষকে পাকড়াও করতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে রাতে আল্লাহর নবী আমার কাছে আমানত রাখছেন, ওই রাত্রিটা আমি মৃত্যুর ভয়, আজরাইলের ভয় থেকে, হযরত আলী বলেন, ওই রাত্রে আমি আজরাইলের মৃত্যুর কোনো ভয় আমার আলীর ছিল না। ওই রাত্রিটা আমি আলীর মৃত্যুর ভয় ছিল না, মালাকুল মউতের ভয় ছিল না। লোকেরা জিজ্ঞেস করলেন, ও আলী,
সবাই তো মৃত্যুর ভয় পায়, যে কোনো সময় মৃত্যু তার আসতে পারে। তুমি মৃত্যুর ভয়বিহীন, আজরাইলের ভয়বিহীন তুমি রাত্রি যাপন করলে এটা কিসের মাধ্যমে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই দিন নবীজি আমার কাছে রাতের বেলা এই মক্কা নগরীর মানুষের আমানতের দায়িত্ব আমার হাতে অর্পণ করেছিলেন, ওই দায়িত্ব যতক্ষণ পর্যন্ত ওই মক্কা নগরীর মানুষের কাছে আমি আলী যতক্ষণ পর্যন্ত পৌঁছে না দিতে পারবো, আমার বিশ্বাস হয়েছে মালাকুল মউত আমার দরজায় আসবে না। কারণ ওই দিন আমার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মক্কা নগরীর মানুষের আমানত আমার কাছে সুপর্দ করেছিলেন। কারণ ওই রাত্রে যদি হযরত আলীর মৃত্যু যদি হয়ে যেত, পরের দিন মানুষ নবীজির নাকে মুখে চেহারার ভিতরে তারা চুনকালির লেপ দিত, কথা বলেন ঠিক না বেঠিক, তাকে গালাগালি করত। আর আল্লাহ কোনদিন চায় না তার রাসূলকে কেউ গালাগালি করো, কথা বলেন ঠিক না বেঠিক। এজন্য হযরত আলী বলেন, ওই রাত্রিটা মালাকুল মউত মৃত্যুর ভয়বিহীন রাত্রিটা আমি যাপন করছি। এই রাত্রির মতো আরামদায়ক ঘুম আমি আলীর জীবনে আমি কোনোদিন ঘুমাই নাই। তাহলে আমানত নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আমানতের হেফাজত করেছেন বড় কষ্টের ভিতরেও। আমাদের কাছে কেউ যদি কোনো কিছুর জিনিস সংরক্ষণ রাখে, বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে অনেক হয়, যখন মানুষ ঢাকার দিকে বাড়িঘর ছাইরা যখন চলে আসে, তখন তাদের বাড়ির কিছু দামি দামি আসবাবপত্র জিনিস এক বাড়ি থেকে অন্য বাড়িতে রাখে, ঠিক না বেটি? যেমন অনেক মানুষ আছে অনেক দামি দামি জিনিস যখন মানুষ চলে আসে আমার ঘরে রাখে আমানত হিসাবে। এখনো আমানত হিসাবে আমার ঘরে অনেক জিনিস আছে, বলে কয় হুজুরের ঘরে দিলে হুজুরেরা খাইবো না, এটা থাকবো, ঠিক না বেঠিক? আমার ঘরে অনেক জিনিস আমানত আছে। আমাদের সমাজে এখন একজনের কাছে আরেকজন যখন আমানতের কোন টাকা পয়সা নিয়ে রাখে, ভাই তুমি এটা রাখো, এটা আমি যখন চাই তুমি দিবা, দেখবেন যে টাকা যে সম্পদ আপনার এক ভাই অন্য ভাইয়ের কাছে রাখবেন, পরবর্তীতে যাইয়া ঠিক ওই টাকাটা ওই জিনিসটা আপনি জায়গা মতো পাবেন না, ঠিক না ঠিক? জায়গা মতো পাওয়া যায় না। যে টাকাটা আপনার হাতে দিছি, যে কসকসা নোট, এই কসকসা নোটেই থাকতে হইব, আপনি খরচ করে রাখলেন হইল না, যা আপনার কাছে রাখছে হবু হবু তাই দিতে হইব। এটাই হলো আমানত। সুবহানাল্লাহ বলেন। এটার নাম হচ্ছে আমানত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতের হেফাজত করেছেন। আল্লাহ নবী আলাইহি সাল্লাম যখন হযরত আলীকে আমানত বুঝায় দিয়েছেন, আমানত বুঝায় দেওয়ার পরে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার সামনের দিক দিয়া যখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করতেছেন, মক্কার দিকে তাকায়া মক্কার কালো চাদরের গিলাফের গর্তের দিকে তাকায়া আল্লাহর নবীর মায়া মুহাব্বত বেড়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি গর্তে দেখা বড় মায়া লাগছে, যে মক্কায় বড় হইলাম, যে মক্কায় বন্ধু বান্ধবের সাথে শৈশব কাটাইলাম, যে মক্কায় কালো কালো গিলাফের এই গর্তার দিকে চক্কর দিয়া চক্কর দিলাম, যে করে দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করলাম, আল্লাহকে ডাকলাম, এমন একটা ঘর, এমন একটা মায়ের ভূমি, বাবার ভূমি ছেড়ে কেমনে চলে যায়, নবীজির ভিতরে কান্না চলে আসছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যার কাছে তখন চাবি সংরক্ষণ থাকতো, মক্কার ঘরের চাবি যার কাছে থাকতো, এই কালো গিলাফের ঘরের চাবি যার কাছে থাকতো, তার নাম হচ্ছে হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
উসমান ইবনে তালহার কাছে এই চাবি রাখা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উসমান ইবনে তালহাকে বলছেন, ও উসমান ইবনে তালহা, এই মক্কার ঘরের চাবি তোমার কাছে রাখা আছে, তুমি এই ঘরের চাবিটা আমার একটু দাও। ঘরটা খুইলা আল্লাহ তাআলার কদমে 2 রাকাত নামাজ পড়ে একটু সিজদা দেই, একটু দেও। উসমান ইবনে তালহা নবীজিকে না করলেন, বললেন এই চাবি দেওয়া যাবে না। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, উসমান ইবনে তালহা, চাবি তোমার কাছে চাইলাম, চাবি দিলা না, কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন এই মক্কা নগরীর দায়িত্ব এবং এই মক্কা নগরীর এই কাবার গিলাফের দায়িত্ব আমার উপরে আসবে। সুবহানাল্লাহ। ওই দিন ঠিকই কিন্তু এই চাবি আমার কাছে আসবে, আজকে দিলা না, চলে যাইতেছি। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের ভিতরে ব্যথার দুঃখ লইয়া মক্কাকে পিছনে ফেলা যখন এক কদম সামনের দিকে যায়, 2 কদম পিছনে আইসা আবার পিছনে পিছনে তাকায়, নবীজির চোখ দিয়া পানি পড়ে, নবীজির চোখের পানিগুলো মুছতেছে, আর আল্লাহ তাআলা বলতেছে, বন্ধু আমি আপনাকে নির্দেশ দিয়েছি হিজরত করার জন্য, মনের ভিতরে ব্যথা রাখবেন না। বাবার ভূমি ছেড়ে, মায়ের ভূমি ছেড়ে, মক্কা নগরী ছেড়ে চলে যাইতেছেন, মনে কষ্ট নেন না, খুব দ্রুত সময় আসবে আপনাকে আবার মক্কায় ফিরাইয়া দেওয়া হবে। খুব দ্রুত সময় আসবে, মক্কা নগরীতে আপনারা আবার আমি আনবো। আপনি মনে কষ্ট নেবেন না, আপনি কাঁদবেন না। নবীজি পিছনের দিকে ফিরে ফিরে কাঁদে। 1 নাম্বার নবীজি কাঁদে জন্মভূমি, জন্মভূমি ছাইরা দিয়া কেউ যদি বিদেশে যায় জন্মভূমির জন্য প্রতিদিন কাঁদে, ঠিক না বেঠিক? যেখানে আপনি শৈশব কাটাইছেন, যেখানে আপনি কৈশোর কাটাইছেন, যেখানে আপনার বন্ধু বান্ধব আছে, শিশুকাল কাটাইছেন, এই গ্রামের মায়া প্রত্যেকের দিলে আছে না নাই? নবীজি বলছেন, প্রত্যেকের গ্রামের মায়া, দেশের মায়া অন্তরে রাখা, এটা আমি রাসূলের সুন্নাত। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহলে একদিকে আবার পিছন দিকে তাকায়, এটা হচ্ছে মায়া, মাতৃভূমির মুহাব্বত। আবার তাকায়, এটা হলো বাইতুল্লাহর মুহাব্বত, আল্লাহর ঘরের মুহাব্বত। সুবহানাল্লাহ। নবীজি যায় আর কাঁদে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় চলে গেলেন। বেশি দূর সময় নয়, কিছু দিনের মধ্যে আল্লাহ পাক নবীজিকে বলছেন, নবীজি আপনি মক্কার দিকে ছুটে যান। সুবহানাল্লাহ। কারণ এখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা থেকে 10,000 সাহাবী লইয়া আবার মক্কার দিকে ছুটছে। আল্লাহু আকবার। কারণ মক্কা বিজয় দিবেন কে? আর জোরে বলেন কে? এখানে অনেক লম্বা আলোচনা, কিন্তু আমি শর্টকাটে বলতেছি। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম 10,000 সাহাবীকে নিয়ে মক্কা নগরীতে ঢুকলেন। নবীজি সর্বপ্রথম মক্কায় ঢুকা একজন মানুষকে খুঁজতেছেন, তার নাম কি? উসমান ইবনে। কেন খুঁজতেছে? তার কাছে চাবি আছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হযরত উমর তুমি যাও। নবীজি বলছেন, উমর রে গেলে, কারণ উমরে তো জানে চাবি নাই নাই, তাহলে এক কোপ দিব যদি চাবি না দেয়। ভাই তোমার যাওয়ার দরকার নাই, নরম মানুষ আলীরে পাঠাও। সুবহানাল্লাহ বলে। আলী গেছেন, কে বলছে? উসমান চাবি দাও। বলতে দেরি হয়েছে, চাবি পকেট থেকে বের করে দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। নবীজির কাছে হযরত উসমানকে আনছেন, উসমান ইবনে তালহা। নবীজি বলছেন, উসমান চাবি চাইছিলাম, দিলা না তো? বলছিলাম না যে একদিন এই চাবি, এ মক্কার সব দায়িত্ব আমার কাছে আসবে? উসমান ইবনে তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম আপনি আল আমিন। আর একটু জোরে বলেন না। আমি জানতাম আপনি আল আমিন, আপনি যা বলেন তা সত্য হবে। সুবহানাল্লাহ। এত আস্তে কোনটা? গুনাহ ওই বারোটা আস্তে। তো হযরত উসমান ইবনে তালহা বলে, রাসূলুল্লাহ আমি জানি
দিলা না যে? বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কুরাইশদের দেওয়া এই চাবি আমার কাছে ছিল আমানত। সুবহানাল্লাহ, এই চাবি আপনাকে দেওয়া নিষেধ ছিল, এই জন্য দিইনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চাবি হাতে নিলেন। চাবি হাতে নিয়ে আল্লাহর নবী ঘুরাইতেছেন, কয় না সুবহানাল্লাহ, কয় না? চাবি হাতে নিয়ে আল্লাহর নবী চাবি ঘুরাইতেছেন, এক হাত থেকে আরেক হাতের মধ্যে ট্রান্সফার করতেছেন। সাহাবায়ে কেরাম নবীজির চাবি এক হাতে দিয়ে আরেক হাতে রাখার দৃশ্য দেখতেছেন। আর সাহাবীরা ভাবতেছেন, যেহেতু আল্লাহর নবী চাবি হাতে নিছেন, মনে হয় এই চাবি আল্লাহর নবী আমার হাতে দিবেন। একক সাহাবীর মনের বাসনা, এই চাবি কি করবেন? এই চাবি আমার হাতেই দিবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, চাবি মনে হয় আল্লাহর রাসূল আমারই দিবেন। আবু বকর মনে মনে বলে, এই চাবি মনে হয় আল্লাহর নবী আমার হাতে সুপারত করবেন। হযরত উসমান মনে মনে বলে, চাবি আল্লাহর রাসূল আমারই দিবেন। আবু বকর, উমর, উসমান, আলী মনের চেতনা বাসনা, চাবি যেহেতু নিয়ে আসছেন, চাবি আমাকেই দিবেন। একজন মনের ভিতরে ধারণা করতেছেন, নবীজি চাবি আমারই দিবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, চাবি আমারই দিবে না কেন? সে মনের ভিতরে প্রশ্ন সাব্যস্ত করতেছেন, কেন আমাকে দিবেন না? কারণ আমি আল্লাহর রাসূলের শৈশবের সাথী। আল্লাহু আকবার। আমি তার সাথে বন্ধুর মতো চলেছি এবং আমার 7 বছরের কন্যা হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলের কাছে আমি বিবাহ দিছি। সুবহানাল্লাহ। আমি নবীজির কাছে প্রথম মুসলমান হইছি, সে হিসাবে আল্লাহর নবী চাবিটা আমারই দিব। হযরত উমর তার মনের মধ্যে বাসনা, আমারই দিব না কেন? কারণ এই মক্কা নগরীতে যখন আল্লাহর নবীর পাশে ক্ষমতা নিয়ে কাফেরদের মোকাবেলা করার কেউ ছিল না, ওই দিন আমি উমর দাঁড়ায়া বলছিলাম, এই কাফের মুশরিক বেঈমানেরা, নবীজি প্রকাশ্যে আযান দিবে, প্রকাশ্যে আল্লাহর জমিনে আল্লাহকে সিজদা দিবে, কেউ যদি দাবায় রাখার চেষ্টা করে, যদি আক্রমণ করবার যদি চেষ্টা করে, তাহলে প্রত্যেকের বিবিকে বইলা আসে, তারা যেন বিধবার শাড়ি পরে থাকে। সন্তানকে যদি এতিম না বানাইতে চায়, তাহলে যেন না আসে। ওই দিনকা প্রকাশ্যে আযান আর নামাজের স্লোগান আমি উমর দিয়েছিলাম, এই হিসাবে আল্লাহর নবীর চাবিটা আমারই দিবে। সুবহানাল্লাহ। হযরত উসমান তার মনে চিন্তা চেতনা, মনে চাবি মনে হয় রাসূল আমারই দিবে। কেমনে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির প্রথম কন্যা আমার কাছে বিবাহ দিছেন। এই কন্যা যখন মৃত্যুবরণ করেন, তারপরে নবীজি আরেক কন্যা আমার কাছে বিবাহ দিছেন। সুবহানাল্লাহ। এজন্য তাকে জিন্নুরাইন বলা হয়, 2 নূরের অধিকারী বলা হয়। হযরত উসমান বলে, আমি যদি ভালো না হইতাম, তাহলে এক কন্যা মৃত্যুর পরে নবী আরেকটা কন্যারে আমার কাছে বিবাহ দিত না। সেই হিসাবে আমি ভালো মানুষ, আল্লাহর নবীর চাবি আমারই দিতে পারে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মনে মনে বলেন, আল্লাহর নবী মন কই চাবি আমারই দিবে। কেমনে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের যুবকদের সর্দার আল হাসান আল হুসাইন, তার পিতা আলী। আরেকটু জোরে। জান্নাতের সর্দারানী ফাতেমার স্বামী আমি। আমি সেই মানুষ, নবীদের কলিজার টুকরা ফাতেমার স্বামী আমি। চাবি আল্লাহর রাসূল আমাকে দিবে। একজনের মনের চিন্তা চেতনা এইরকম হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকাইছেন। আসমানের দিকে যখন তাকাইছেন, আল্লাহ বলেন, জিবরাইল কাকে
রাসূল চাবি দিবে বুঝতে পারতেছে না। যা যা ওহী লইয়া আমার নবীর দরবারে যা, তারে চাবি দিব রাসূলকে তুমি জানাও গা। এমন মুহূর্তে হযরত জিবরাইল আমিন দুনিয়াতে আসলেন। সাহাবায়ে কেরাম বললেন, মৌমাছির মতো গুনগুন গুনগুন আওয়াজ হইতেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন নবীজির কাছে ওহী নাজিল হইতেছে, ওহী নাজিল হইতেছে। নবীজির কাছে হযরত জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও আল্লাহর নবী, এত টেনশন পেরেশানির দরকার নাই। চাবি এ হাত থেকে ও হাতে নেওয়ার কোনো দরকার নাই। এত মনের ভিতরে আপনার জ্ঞান ধারণা নেওয়ার দরকার নাই, চিন্তা ফিকিরের দরকার নাই। যার চাবি যার কাছ থেকে নিয়ে আসছিলেন তার কাছে আবার ফিরাইয়া দেন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনের দিকে অগ্রসর হইলেন, সামনের দিকে অগ্রসর হয়ে আল্লাহ নবী দেখলেন খানায়ে কাবা তৈরা হযরত উসমান ইবনে তালহা কাঁদতেছে। কান্দে কান্দে আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ আপনার রাসূলের কলিজার ভিতরে আঘাত দিছি, চাবি চাইছিল চাবি দেই নাই, বড় অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ আপনার রাসূল যদি আমাকে যদি ক্ষমা না করে তাহলে জানি আপনিও আমাকে ক্ষমা করবেন না। আল্লাহ আপনার ঘরের মধ্যে ধরে বলতেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আপনার রাসূলের কলিজার ভিতরে আঘাত দিয়েছি, চাবি চাইছে চাবি দেই নাই। আসমানের দিকে তাকায়া কালো গলা কালো গিলাপের ঘর ধইরা হযরত উসমান ইবনে তালহা চোখের পানিগুলো ফলাইতেছে। আল্লাহর নবী হযরত উসমান ইবনে তালহার কাছে গেছেন। উসমান ইবনে তালহার কাছে যাইয়া উসমান ইবনে তালহাকে হাত দিয়া ধইরা বলতেছে, উসমান ইবনে তালহা আর কান্দো না, অনেক কেঁদেছো, আর কাঁদার দরকার নাই। আল্লাহ পাক তোমার উপরে সন্তুষ্ট হইয়া, তোমার উপরে খুশি হইয়া, তোমার আমানতের অবস্থান দেখা আল্লাহ পাক আকাশ থেকে কোরআনের আয়াত নাজিল করছে, আমি রাসূল যেন তোমার কাছে তোমার আমানতের চাবি তোমার হাতে হস্তান্তর করে কোরআনের আয়াত দিয়া আল্লাহ তাআলা আমাকে বইলা দিছে, এই যে তোমার আমানত তোমার চাবি তোমার কাছে ছিল, তোমার কাছে রাখো। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত তোমার এই হাতের চাবি তোমার আহালদের কাছে থাকবে। আল্লাহু আকবার। তোমার আহালদের কাছে থাকবে, এই চাবি আর কোনোদিন ট্রান্সফার হবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীজির কলিজার ভিতরে কষ্ট দিবেন, আঘাত দিবেন, চাবি দেয় নাই। সেই দিন হযরত উসমান ইবনে তালহা শুধু আমানতের একটা হেফাজত করছেন, আমানতটা দেওয়া নিষেধ ছিল, এই জন্য রাসূলকে দেয় নাই। কিন্তু আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। রাসূলকে কষ্ট দিছো তাতে কি হয়েছে? আমি কোরআনের আইনের বিধান যে তুমি পালন করছো, এই কারণে আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া রাসূলের মাধ্যমে তোমার চাবি তোমার হাতে হস্তান্তর করে দিলাম। এটা হলো আমানতের পুরস্কার। আল্লাহ তাআলা পুরস্কার দিছে কিনা? কিয়ামত পর্যন্ত এই পুরস্কার তাদের আহালের কাছে, পরিবারের কাছে থাকবে, কেউ নিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। চাবি যেমন আমানত, এই রাষ্ট্রের যিনি আছেন, যিনি রাষ্ট্রের প্রধান, তিনার কাছে জনগণ আমানত। কথা বলেন, জোরে বলেন। রাষ্ট্রের কাছে জনগণ আমানত। এই রাষ্ট্রের জনগণ যদি না খেয়ে থাকে তাহলে না খেয়ে কেন থাকলো, জবাব কাকে দিতে হবে? আল্লাহ তাআলাকে দিতে হবে। প্রধান যিনি প্রেসিডেন্ট তার দিতে হবে। তোমার দেশের জনগণ কেন না খায়া থাকলো, জবাব দাও। তোমার দেশের জনগণ মানুষকে পিটায়া পিটায়া, তার কোনো দোষ নাই, দোষ না থাকার পরেও রাস্তার মধ্যে ফেলায় একজন মানুষকে নৃশংসভাবে হত্যা করলো, ঘরের মধ্যে ঢুইকা তারে গুম কইরা পদ্মা নদীতে গুলি কইরা ফেলাইয়া দিল। এই সমস্ত জবাব আল্লাহ তাআলাকে দিতে হবে কি হবে না? এই জবাবগুলো কিন্তু তাকে দিতে হবে। আল্লাহ তাআলার কাছে দিন শেষে রাত আসবে, রাতের পরে দিন আসবে। একদিন তোমার সেই কালো দাড়ি সাদা হবে, একদিন তোমার মৃত্যু হবে। আজকে তোমার রাজত্ব আছে, আজকে তোমার ক্ষমতা আছে, আজকে তোমার আধিপত্য আছে, যা যেরকম জুলুম করে মানুষ হত্যা করতেছ,
দিতে হবে কি হবে না? তাহলে আমরা তো আমানত ছিলাম। আজকে আমরা আমাদের ঘরের ভিতরে আমরা নিরাপদ নয়। আজকে এই রাষ্ট্রের প্রধানের কাছে শুধু আমরা আমানত নয়, আজকে এই দেশের আইন ব্যবস্থা, যারা আইনে আছেন, যারা পুলিশে আছেন, তাদের কাছেও আমরা আমানত। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তারা আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে গেছে, আমাদের নিরাপত্তা দিতে পারতেছে না। কেন? এই আগের যুগের যে প্রেসিডেন্ট, আগের যুগের যে সেনাবাহিনী ছিল, প্রত্যেকটা মানুষের দরজা খোলা ছিল, কারো হিম্মত হয় নাই, কারো সাহস হয় নাই, এক একটা ঘর থেকে নিয়ে গুম করে খুন করে ফেলে দেওয়ার কারো শক্তি ছিল না। আজকে এই সমাজ, এই রাষ্ট্র, আজকে তারা ব্যর্থ হয়েছে আমাদেরকে নিরাপত্তা দিবে, নিরাপত্তা দিতে পারতেছে না। আমরা এই জুলাই অভ্যুত্থান করলাম, এই দেশকে আবার ফ্যাসিস্ট থেকে নিরাপদ করলাম, এই দেশে শান্তিতে থাকার জন্য। কথা বলা ঠিক না বেঠিক? আগে আমরা নিরাপদ ছিলাম? কোরআনের কথা নিরাপদভাবে বলতে পারতাম? তাহলে এত সুন্দর করে আমরা এই অভ্যুত্থান করলাম, সুন্দর একটা দেশ পরিচালনার জন্য। আমরা ওই দূর থেকে, যিনি দূরে ছিলেন, সেখান থেকে আমরা তাকে গতিতে বসালাম, ঠিক? সুখে শান্তিতে থাকার জন্য। আজকে সুখ আসবে দূরের কথা, প্রত্যেকটা জায়গায় জায়গায় বিভিন্ন রকমের সন্ত্রাসী হচ্ছে, দুর্নীতি হচ্ছে, লুটতরাজ হচ্ছে, কিন্তু আমরা শুধু চায়া চায়া দেখতেছি, এটার কোনো বিচার আমরা পাইতেছি না। দুঃখ কোথায় রাখি আমরা? আলিফকে হত্যা করলো, আলিফ হত্যার বিচার কিন্তু এখনো হয়েছে? হয় নাই। আলিফ হত্যার বিচার আমরা এখনো পাই নাই। রাতের আধারে গুম হওয়া সেই সিলেটের ইলিয়াস এমপি, বিএনপির গুম করা হয়েছে, তাকে আর পাওয়া গেল না। শুনলাম তাকে নাকি মেরে নদীতে বা সাগরে ভাসায় দেওয়া হয়েছে। তার বিচার এখনো হয়েছে? জোরে বলেন। হয় নাই। এত এত সেনাবাহিনীর কর্নেলকে মারলো, এতগুলো বিডিআর মারলো, এই ক্ষমতা আসার পরে এগুলোর বিচার হয়েছে? জোরে বলেন। এগুলোর বিচার কিন্তু এখনো হয় নাই। তাহলে আপনি গদিতে বৈশা আপনার লাভটা কি হইল? কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি পাইলাম আপনার কাছ থেকে? জিরো। সবকিছু আমরা জিরো পাইলাম। আসলে কি আপনি দেখবেন, যখন কোন আলেমকে, যোগ্য কোন আলেমকে যখন আপনি নেতৃত্বের চেয়ারে বসাবেন, যোগ্য কোন ব্যক্তিকে, সৎ কোন ন্যায়পরায়ণ ব্যক্তিকে যখন আপনি রাষ্ট্রের সবচেয়ে উচ্চ জায়গায় আপনি যখন বসাবেন, সেখান থেকে দেখবেন একটা পিপিলিকাকেও যদি হত্যা করে শরীয়তের বিধানে তার বিচার হবে। কথা বলেন ঠিক না? তাহলে প্রত্যেকটা বিচার যদি ব্যবস্থা যদি আপনারা কায়েম করতে চান, একজন সৎ নিষ্ঠবান, আপনার দেখা মতে আপনি যদি মনে করেন এই লোকটা সৎ, এই লোকটা ন্যায়পরায়ণ, এই লোকটা সত্যবাদী, এমন একটা লোককে ভোট দিয়ে আপনারা জাতীয় সংসদে নির্বাচন করবেন। কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচনে আমরা সেই সংসদে এমন ব্যক্তিকে দেখতে চাই, যারা সংসদে দাঁড়ায়া ইসলামের কথা বলবে, মানুষের কথা বলবে, মানুষের জনগণের কথা বলবে। কথা বলেন ঠিক না? এমন একজন ব্যক্তি আমরা চাই। আপনাদের এলাকার ভিতরে সৎ ন্যায়পরায়ণ মানুষ আছে না? যারা মধ্যে জানেন না ভালো লোক না খারাপ লোক, এই লোকগুলোর দাঁড় করাবেন। আজকে আমরা টাকার কাছে বিক্রি হয়ে যাই, নিজের আমানতের খেয়ালত করি। আমানত তো আমার কাছে ভোট, আমার কাছে আমানত। কথা বলা ঠিক না ঠিক? আমার একটা ভোটের দ্বারা একজন সংসদ নির্বাচন করবে, সংসদে বলবে, সেখান থেকে ইসলামে কোরআনের আইন চালু করবে। কথা বলা ঠিক না? তাহলে আপনার ভোটটা আপনি খেয়ানত করলেন, বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়া তারপরে নিজের সামনে নিজের বাইরে হত্যা করছে। এই বিচারের দাবি নিয়ে আদালতের প্রান্তরে ঘোরাঘুরি করা, এইটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কিছুই না। আপনি জানেন, তাহলে আপনার সমাজের, আপনার এলাকার নীতিমান লোক এখনো আছে, তাদেরকে দাঁড় করে সংসদে দিবেন। এই লোকটা দ্বারা দেশের উপকার হবে, আমার গ্রামের উপকার হবে, আমার এলাকার উপকার হবে, এলাকার মানুষের উপকার হবে। এমন মানুষকে আমানতের একটা ভোট দিয়ে যদি দাঁড় করাইতে পারেন, সে যত কল্যাণের কাজ করবে, প্রত্যেকটা কল্যাণের 1% সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। আজকে আমরা আমানতদারি কোথায় রেখেছি?
কোথায় গেছে আমাদের আমানতদারি? মিয়া 500-1000 টাকা একজন ওদিনকে বলতেছে 500-1000 টাকা দিয়া আমি আমার পাশাও মুছি না। এটা কোনো দাম হইল? 500-1000 টাকা এটা দিয়ে আপনি দামি একটা জিনিস বিক্রি করে দিলেন, নিজের সতীত্ব তো আপনি বিক্রি করছেন। কথা বলেন ঠিক না ঠিক? আপনার ভিতরে যে সততা ছিল, আপনার সততাকে আপনি বিক্রি করে দিলেন মাত্র 100 টাকা 500 টাকা 1000 টাকা লুটের মাধ্যমে বিক্রি করে দিয়া এমন লোক পাঠাইছেন যে লোক পাখির মতো রাতের আধারে মানুষগুলি করে মারে। আল্লাহ। অথচ প্রত্যেকটা এমপি, মন্ত্রী, গভর্নর পর্যন্ত যে যে পদে বহাল আছে, প্রত্যেকটা বহালের লোকগুলো কেমন? এগুলো তো এই চাঁদের দেশ থেকে আসে নাই। এমপি, মন্ত্রী, গভর্নর, প্রেসিডেন্ট, হ্যাঁ, এগুলো কি চাঁদের দেশ থেকে এসে? এগুলো তো অত্র শহর থেকে এসে। কথা বলে ঠিক না ঠিক? এই দেশ থেকেই তো এসে। এরা এদেরকে পাঠাইছে কে? আমরা। কে বাড়াইছে? আমরাই তো বাড়াইছি। তাহলে আমরা আমাদের নিরাপত্তার জন্য, আমরা আমাদের ভালোর জন্য ভালো একজন লোক আমরা নির্ণয় করতে এত ভেদাভেদ করি কেন? ইমাম সাহেব নেওয়ার জন্য যখন ইমাম সাহেব নিয়োগ করে বসায়া ইমামরে যা তা যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন ইমামকে করতে থাকে। কথা বলা ঠিক ঠিক? ইমামকে টিপায়া টাপায়া তারপরে একজন ইমাম আপনারা মসজিদে নিয়োগ করেন। এত কিছু দেখা ইমামের দাড়িটা ঠিক আছে কিনা, চুলগুলো ঠিক আছে কিনা, সুন্নত লেবাস ঠিক আছে কিনা, এত কিছু দেখার পরে একজন ইমাম আপনারা নিয়োগ করেন। শুধু এটা আপনার এলাকার মসজিদের জন্য। আর যে রাষ্ট্র চালাইবে, একটা দেশ চালাইবে, এমন একজন মানুষকে বসান, এই লোককে একটু যাচাই বাছাই করে আপনারা বসান না। কথা বলেন ঠিক না ঠিক? এমন একটা লোক তো আপনার যাচাই বাছাই করে বসানোর দরকার ছিল। আসতেছে সামনে নির্বাচন, প্রত্যেকে থাকবে ইমানি দায়িত্ব। ঠিক না বেটি? প্রত্যেকে থাকবে ইমানি দায়িত্ব। ভোট আমার কাছে আমানত, আমি আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। স্লোগান তো এটা আছে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আবার আরেকজন আছে, আমার দেহ আমার আছে, যাকে খুশি তারে দেব। নাউজুবিল্লাহ বলেন। অবস্থাটা তো এরকমই চলে গেছে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে না। আমার ভোট আমি দেব, যাচাই বাছাই করে দিব। ঠিক? রাষ্ট্রের একটা ছোট্ট একটা পদে যদি একটা ভালো মানুষ যদি বহাল করতে চান, তাহলে দেখবেন রাষ্ট্রের একটা ভালো মানুষের কারণে আরো 10টা খারাপ মানুষ ভালো হয়ে যাবে। ঠিক না? ঠিক। আমাদের ওই যে একজন আমরা পাঠাইছি না, আকমে খালিদ হাসান, দেখছেন না? ধর্মমন্ত্রীর নাম শুনছেন না? আকমে খালিদ হাসান। উনি ঢুকছেন। ওই যে মানুষ হজে গেছেন, ওই হজের যে টাকাগুলো ফেরত ছিল, এই ফেরত টাকাগুলো সব মানুষকে ডাইখাই না দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যদি এরকম যোগ্য মানুষ না পাইতেন, পাইতেননি, কইতে পারতেন না যে আপনার টাকা বাড়লো না কমলো। কিন্তু খুঁজা খুঁজা দিয়ে দিচ্ছে। এরকম ভালো ভালো মানুষগুলো, যোগ্য মানুষগুলোকে ওখানে বসাইবেন, তাহলে আপনার প্রাপ্য আপনার ঘর পর্যন্ত পৌঁছে যাবে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার প্রেসিডেন্ট। তিনি বৈশা সাহাবীদেরকে নিয়ে আলোচনায় বসছেন, সবাই বসছেন। এমন সময় কাফসা শহর থেকে কিছু লোক আসছে। আয়েশা বলতেছে, ও আমিরুল মুমিনিন, আমাদের দেশের গভর্নর নাই, আমাদের দেশে একজন গভর্নর দেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর বলতেছে, দেখো আমার এই রাজসভা এখন তো শেষ হয়ে গেছে, তোমরা পরের দিন আসো, পরের দিন তোমাদেরকে গভর্নর পাঠানো হবে, দেওয়া হবে। পরের দিন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে লোকেরা আসছেন গভর্নরের জন্য। খলিফাতুল মুসলিমিন সভা শেষ করে হাঁটতেছেন, তো সামনে দেখে একজন সাহাবী পড়ছে। সাহাবী বলতেছে, সাহাবীর নাম সাঈদ ইবনে আমির আল জুমাহি। সুবহানাল্লাহ বলেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, খলিফাতুল মুসলিমিন কোথায় যাচ্ছেন, এত পেরেশানি দেখা যাচ্ছে? তো হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমর বলতেছেন, দেখো আমার একটা গভর্নর পাঠানো দরকার অমুক এলাকায়, কাফসা শহরে। ওখান থেকে লোক আসছে, তাকে একজন গভর্নর দেওয়ার জন্য তাদেরকে।
এই কথা শোনার পরে সাইদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের মুখে শুনছি। সুবহানাল্লাহ বলতেন না? হাদিস বের করে আমি রাসূলের মুখে শুনছি যে এই দায়িত্ব হচ্ছে একটা আমানত। যে ব্যক্তি এই দায়িত্বের খেয়ানত করবে, আল্লাহ পাক কিয়ামতের দিন আরশে আজিমের খুঁটার সাথে তার চুল বেঁধে রাখবে। নাউজুবিল্লাহ বলেন। তার চুলকে আরশে আজিমের খুঁটার মধ্যে আল্লাহ তাআলা বেঁধে রাখবেন যদি কেউ দায়িত্বের আমানতের খেয়ানত করে। আমি রাসূলের মুখে এটা শুনছি। খলিফাতুল মুসলিমিন সামনের দিকে অগ্রসর হয়ে চিন্তা করে, বাপরে বাপ, আমারে জাহান্নামের ভয় দেখা। নিঃসন্দেহে আমার দেশের জন্য, এলাকার জন্য, ওই এলাকায় গভর্নর পাঠানোর জন্য এই সাইদ ইবনে আমির আল-জুমাহির চাইতে এমন একজন ন্যায় নীতিবান লোক আর মনে হবে না। সুবহানাল্লাহ। এইরকম যে আমারে আল্লাহর ভয় দেখায়, যে আমারে জাহান্নামের ভয় দেখায়, এই লোকটাই ওখানে গভর্নর হওয়ার উপযুক্ত। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হুজুর উমর বলে, যাও পরে ধরে নিয়ে আসো। সাইদ ইবনে আমির আল-জুমাহিকে ধরে নিয়ে আসছে। আসার পরে বলছে, তুমি আমারে জাহান্নামের ভয় দেখাইছো না? তুমি তো আল্লাহর ভয় আমারে দেখাইছো। অতএব যাও, কাফসা শহরে তোমারে গভর্নর পাঠাইলাম। সুবহানাল্লাহ। তুমি কাফসা শহরের গভর্নর। সাইদ ইবনে আমির আল-জুমাহি বলে, খলিফাতুল মুসলিমিন, আমি মাফ চাই, আমি মাফ চাই। এই দায়িত্বের বোঝা আমি নিতে পারবো না, কারণ এই দায়িত্বের বোঝা যদি আমাকে দিয়া মানুষে এইরকম ভাবে, এখন তো মানুষ টাকার মধ্যে যে নাম লেখে তার নামে তো গভর্নর। কথা বলেন, টাকার মধ্যে যারা নাম লেখে তারাই তো গভর্নর। তাহলে যে টাকা সৎ ভাবে আসবে, হক ভাবে আসবে, এগুলো আমার সাইন করতে হইব। মাঝে মধ্যে তারা টাকা তাদের দরকার নাই, কিন্তু ওই যে দুর্নীতির টাকা, কথা বলে ঠিক না ঠিক, ওই টাকাগুলো আসবে আমাকে দিয়ে সাইন করায় নিয়ে যাবে, তখন আমার দায়িত্বের খেয়ানত হবে। কথা বলেন ঠিক না ঠিক। আজকে বাংলাদেশের ভিতরে কোটি কোটি টাকা বিদেশে রপ্তানি হয়েছে, বিদেশে গেছে, এগুলো কিসের টাকা? এইগুলো কুশের টাকা। আর এগুলো যে অবৈধভাবে সাইন করায় নিয়ে গেছে, কথা বলেন ঠিক না ঠিক, অবৈধ সাইনের টাকাগুলো বিদেশে যাইতেছে, তারা ওখানে বেগমপাড়া বানাইতেছে, তারা ওখানে রাষ্ট্রীয়ভাবে বড় বড় ঘর বানাইতেছে। এগুলো হচ্ছে অবৈধ টাকাগুলো, যেগুলো গভর্নরকে দিয়া অবৈধভাবে সাইন করানো হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক। তো সাইদ ইবনে আমির আল-জুমাহি বলতেছে, আমি পারবো না। খলিফাতুল মুসলিমিন বলছেন, আল্লাহর ভয় দেখাইছে, যে জাহান্নামের ভয় দেখাইছে, যে সে যাবে না, তলোয়ারটা হাতে দিচ্ছে, যাইবি কি যাইবে না। খলিফাতুল মুসলিমিন যাইতেছি। সুবহানাল্লাহ বলেন, রাগে তো যাইতেছি। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাইদ ইবনে আমির আল-জুমাহিকে কাফসা শহরের গভর্নর করে নিযুক্ত করলেন। কাফসা শহরের গভর্নর সাইদ ইবনে আমির আল-জুমাহি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এক বছর পরে খলিফাতুল মুসলিমিন হযরত উমর গোয়েন্দা পাঠাইছে, দুইজন গোয়েন্দা পাঠাইছেন। গোয়েন্দা পাঠায় বলছে গোয়েন্দাদেরকে যে তোমাদের এক নম্বর কাজ হচ্ছে ওই এলাকার, যে এলাকায় আমি আমার গভর্নর পাঠাইছি কাফসার, ওই কাফসা শহরে কোনো ব্যক্তি কি যাকাত খাওয়ার উপযুক্ত লোক আছে কিনা। সুবহানাল্লাহ। দুই নম্বরে আমি যে গভর্নর পাঠাইলাম সেই গভর্নর আমানতের হেফাজতকারী কিনা, যাই না। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে ওই এলাকার মানুষ যাকাত খাওয়ার উপযুক্ত কিনা, দুই নম্বরে ওই এলাকার গভর্নর আমানতের হেফাজতকারী কিনা, যাই না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন গোয়েন্দাকে পাঠিয়ে দিলেন। তারা কাফসার দিকে রওনা হলেন। গ্রামগঞ্জে, এলাকায়, অলিতে অলিতে যে জায়গায় পায়, মানুষকে পায়, সে জায়গায় জিজ্ঞাসা করে, তোমাদের এলাকার ভিতরে কোন মানুষ কি যাকাত খাওয়ার উপযুক্ত আছে কিনা। সুবহানাল্লাহ। লোকেরা বলে, তোমরা কোন এলাকা থেকে আসছো? তোমরা পাগল নাকি? আমাদের অত্র এলাকার ভিতরে যাকাত খাওয়ার উপযুক্ত কোনো মানুষ নাই। আমাদের এলাকার ভিতরে যাকাত খাওয়ার উপযুক্ত কোনো মানুষ নাই। তবে হ্যাঁ, একজন মানুষ আছে যে যাকাত খাওয়ার উপযুক্ত, সে হলো আমাদের দেশের গভর্নর। আরেকটা আসতে কোন, আমাদের দেশের গভর্নর হচ্ছে যাকাত খাওয়ার উপযুক্ত। আমরা সাধারণ জনগণ যাকাত খাই না, যাকাত আমরা গভর্নরে খাওয়াই। সুবহানাল্লাহ। গভর্নর একমাত্র যাকাত খাওয়ার উপযুক্ত মানুষ। দুইটা নিশান দিয়ে পাঠাইছেন, দুইটাই তো পাঠাইছেন, কিন্তু একটা খাতার মধ্যে লেখা
আবার একজন আরেকজনকে বলতেছে চলো মদিনার দিকে চলে যাই। ওই কেন ভাই, এক নম্বর হয়েছে, দুইটা হয়েছে না? ওই যে দেশের গভর্নর আমানত, যে দেশের গভর্নর জাকাত খাওয়ার উপযুক্ত, নিঃসন্দেহে ওই এলাকার গভর্নর আমানতের হেফাজতকারী। আমানতের হেফাজতকারী কিনা আর জানার দরকার নাই, চলো মদিনার দিকে। মদিনার দিকে ছুটছেন। মদিনায় যাওয়ার পরে তাদের কাবারিং খাতা হযরত উমরের কাছে পেশ করলেন। বললেন, এই যে দেখেন, আপনি আমাদেরকে গোয়েন্দা হিসেবে পাঠাইছিলেন, জানার জন্য আমরা লিখে নিয়ে আসছি। খলিফাতুল মুসলিমিন তাদের পত্র দেখে যে শুধু লেখা আছে ওখানে, পত্র এলাকার গভর্নর শুধু জাকাত খাওয়ার উপযুক্ত, কিন্তু আমানতের হেফাজতকারী কিনা এটা লেখা নাই। খলিফাতুল মুসলিমিন রাগ হয়ে গেছেন। রাগ হয়ে তরবারি বের করছেন। তরবারি বের করে বলেন, তোমাদেরকে পাঠাইছিলাম সশরীরে জানার জন্য, সবকিছু যায় না, তারপরে আমার কাছে তোমরা নিয়ে আসবা, কিন্তু তোমরা সশরীরে যাইয়াও সুন্দরভাবে দুইটা জিনিস নিয়ে আসতে পারো নাই, একটা শুধু নিয়ে আসছো। তোমাদের এই গোয়েন্দাগিরি হয় নাই, আমি সশরীরে আমার যাইয়া দেখতে হবে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর একা একা, আল্লাহু আকবার বলেন, একা একা মদিনা থেকে কাফসার দিকে ছুটছেন। কাফসারের দিকে যায়, সাথে কোনো ছেলেপেলা নাই। আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার যদি একলা যায় না, লাগে ছেলেপেলাও যায়। কথা বলেন ঠিক না বেটে? কারণ নিরাপত্তা দেওয়ার জন্য যায়, গাড়ির বহর থাকে। অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট একা একা রাস্তা দিয়ে হাইটা যায়, গাড়ির কোনো বহর লাগে না, কোনো লোকও আশেপাশে লাগে না। যারা বেশি দুর্নীতি করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের আমানত খায়, তাদেরই শুধু নিরাপত্তা লাগে, আর কারো নিরাপত্তার দরকার নাই। খলিফাতুল মুসলিমিন একা একা ছুটছেন কাফসা শহরে। জুমার দিন যাইয়া মসজিদে গিয়া জুমার নামাজ আদায় করছেন। জুমার নামাজ আদায় কইরা খলিফাতুল মুসলিমিন সামনে দিয়া ভাষণ দিচ্ছেন। বলছেন, ও কাফসার লোকেরা, জুমার নামাজ শেষ হওয়ার পরে একজন লোক মসজিদ থেকে বের হবেন না, আমার কথা আছে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাষণ দিলেন, ও কাফসার লোকেরা, আমি আপনাদের কাছে জানবার চাই, আমি যে 1 বছর হলো গভর্নর আপনাদের জন্য দিলাম, আমার গভর্নর আমানতের হেফাজতকারী কিনা আপনারা বলেন। সুবহানাল্লাহ। এই কথাটা বলতে দেরি হয়েছে, মাঝখান থেকে একজন লোক দাঁড়ায়া বলছে, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনার গভর্নর আমানতের হেফাজতকারী কিনা আমি তাকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব যদি আপনার গভর্নর দিতে পারে, তাহলে বুঝবেন আপনার পাঠানো গভর্নর আমানতের হেফাজতকারী। আর যদি 3টা প্রশ্নের জবাব যদি দিতে না পারে, তাহলে বুঝবেন আপনার গভর্নর আমানতের খেয়ানতকারী। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন এই কথা শোনার পরে খলিফাতুল মুসলিমের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন কেন কান্দে? এই জন্য কান্দে, আহারে, যে দেশে আমি গভর্নর পাঠাইলাম, যে দেশের গভর্নর যাকাত খাওয়ার উপযুক্ত, যাকাত খায়, এমন একটা মানুষকেও আজকে প্রশ্নের কাতারে দাঁড় করাইছে, কাঠ গড়ায় দাঁড় করাইছে। এইটার জন্য খলিফাতুল মুসলিমিনের চোখ দিয়া পানি পড়ে। খলিফাতুল মুসলিমিন চোখ দিয়া পানি উপরে আবার রাগ উঠছে। খলিফাতুল মুসলিমিন তলোয়ারটা বের করছে, তরবারি বের করে বলে, এই সাইদ ইবনে আমিরুল জুমাইর, তোমাকে বলতেছি, মদিনা থেকে অনেক দূর থেকে সফর কইরা কাফসা পর্যন্ত আসছি। এই লোকের 3টা প্রশ্নের জবাব যদি তুমি এখন দিতে না পারো, তাহলে গরু যেমন ভাবে জবাই করে তোমার এইভাবে জবাই কইরা তারপরে কাফসা শহর থেকে মদিনায় বিদায় নেব। এই 3টা প্রশ্নের জবাব এক জায়গায় দাঁড়ায় দিবি, তাড়াতাড়ি প্রশ্নের জবাবগুলো দিন। খলিফাতুল মুসলিমিন যখন এই কথা বললেন, হযরত সাইদ ইবনে আমিরুল জুমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, এই 3টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত আমি দিতে না পারবো,
ততক্ষণ পর্যন্ত আল্লাহর এই জমিনের মধ্যে আমি বসবো না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যা বললাম আমানত সম্পর্কে, দায়িত্ব আমাদের কাছে আমানত, কোরআন আমাদের কাছে আমানত, কথা বলা আমাদের কাছে আমানত, রাষ্ট্রের কাছে আমরা সবাই আমানত। আমানত যদি কেউ আমার কাছে রাখে, কিছু টাকা আমার কাছে আমানত, আমি কিছু কথা আপনাকে বললাম, কথাটা আমানত, এই সমস্ত যা কিছু বললাম আল্লাহ